এখানে শহীদ হয়েছেন, যারা কোনো দল করেন না, আমি নিজেও কোনো দল করি না, কিন্তু আমি ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলার চেষ্টা করি এবং ভালোটার পক্ষে যদি কখনো দাঁড়াতে হয় আমি দাঁড়ানোর চেষ্টা করি। এইটুকুই আমার অপরাধ। এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে, এই সরকারের কাছে আসলে সাধারণ মানুষ হিসেবে কি প্রত্যাশা করছেন? আমি বলেছি যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হ্যাঁ, এগুলো আমরা আশা করব যিনি এই বিষয়ক উপদেষ্টা থাকবেন তিনি আগামী দিন থেকেই কঠোর হস্তে এটা দমন করবেন, কারণ এখন সিন্ডিকেট নাই, কোনো চাঁদাবাজি নাই, এই কারণে এই দ্রব্যমূল্যের দাম কমাই দেবেন। আর বিশেষ করে যেসব ব্যবসায়ীরা, যেমন একটা পানির বোতল, 5 লিটার পানির বোতল, বাংলাদেশে পানি তো অ্যাভেলেবেল, সেইখানে 15 টাকার পানিটা 20 টাকা করে ফেললো, যেটা 5 টাকা বাড়িয়ে দিয়েছে। এই ধরনের এই কোম্পানিগুলোকে চিহ্নিত করে সবগুলোর দামকে অর্ধেকে নামিয়ে দেওয়ার জন্য তারা ব্যবস্থা নেবেন, এটা আমরা আশা করছি। এবং সাধারণ মানুষ যারা এই যে এখানে শহীদ হয়েছেন, যারা কোনো দল করেন না, আমি নিজেও কোনো দল করি না, কিন্তু আমি ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলার চেষ্টা করি এবং ভালোটার পক্ষে যদি কখনো দাঁড়াতে হয় আমি দাঁড়ানোর চেষ্টা করি। এইটুকুই আমার অপরাধ। আচ্ছা, নতুন যে সরকার গঠন হচ্ছে বা সামনে যে সরকার গঠন হবে আর কি, যদি গণতান্ত্রিক সরকার আসে জাতীয় নির্বাচনের মাধ্যমে, সেক্ষেত্রে তরুণদের আগে আসা বা তরুণরা এখানে স্থান করে নেওয়া, সেটা কেমন চান আপনারা? আসলে তরুণরাই এই দেশকে রক্ষা করেছে। আপনি কি মনে করছেন আজকে 17 বছর একটা রেজিম যেভাবে গেড়ে বসেছেন? এবং আমি শ্রদ্ধা করি আমাদের বিরোধী দলীয় না, উনি দেশের প্রধানমন্ত্রী, ওনাকে বিভিন্নভাবে করে ওনাকে হারানো হয়েছে। সেই প্রধানমন্ত্রী যে ধৈর্য দেখিয়েছেন এই এত বছরের আন্দোলনে, ইনি কখনো বলেন নাই তোমরা মারপিট করো, তোমরা হামলা করো, জ্বালাপোড়া করো, এটা বলেন নাই। এই যে এই জিনিসটা আমি অন্য কারোর মধ্যে আমি পাই নাই। আর আমি আমার তখন বয়স অনেক ছোট, আমি জানি না, কিন্তু আমি অনেকের সাথে কথা বলেছি। আমি যেখানেই যাই চেষ্টা করি মানুষের সাথে কথা বলার জন্য, এবং আমি অনেক মন্ত্রী, অনেক মিনিস্টার যারা ছিল আমাদের, যারা জিয়াউর রহমানের সাথে কাজ করতে, বঙ্গবন্ধুর সাথে কাজ করতে, তাদের সাথে কথা বলেছি। তাতে দেখেছি জিয়াউর রহমান যে আদর্শ লালন করতেন, উনি যেভাবে দেশকে গঠন করার জন্য চেষ্টা করতেন, সেটা খালেদা জিয়ার মধ্যে কিছুটা আছে, হ্যাঁ, অনেকটাই আছে, কিন্তু বাকিদের মধ্যে অনেকটা অনুপস্থিত। আমি আশা করব তারা সেটা উপলব্ধি করবেন যে জিয়াউর রহমানের আদর্শে, জিয়াউর রহমানের কে পুঁজি করে, হ্যাঁ, আমাদের আন্ডার গ্রাজুয়েট প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনেক জ্ঞান রাখেন। উনি বারবার প্রধানমন্ত্রী হন এবং আগামীতে যদি নির্বাচন দেন উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন বিপুল ভোটে।